হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হলো কি, হরপ্পা সভ্যতার আবিষ্কার করলেন কে? হু ডিসকভার্ড দ্য হরপ্পান সিভিলাইজেশন? সঠিক উত্তরটি হলো কে দয়ারাম সাহানি। তারপরে প্রশ্ন বলছে যে কোন শাসক এক সত্যিকারের জৈন সন্ন্যাসীর মতো উপবাস করে জীবনত্যাগ করেছিলেন? সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে। তারপরে প্রথম তরাইন যুদ্ধ কার মধ্যে হয়? ফার্স্ট ব্যাটেল অফ তরাইন ওয়াজ ফট বিটুইন কার মধ্যে হয়েছিল? 1191 খ্রিস্টাব্দতে কার মধ্যে হয়েছিল? সঠিক উত্তরটি হলো গিয়ে মোহাম্মদ গৌরি অ্যান্ড পৃথিবীরাজ পৃথিবীরাজ এদের মধ্যে হয়েছিল। ঠিক আছে, তরাইন যুদ্ধ। তারপরে প্রশ্ন, কে বাংলাকে মুঘল সম্রাট থেকে স্বাধীন করেছিলেন? সঠিক উত্তরটি হবে মুর্শিদ কুলি খান। তিনি বাংলাকে মুঘল সম্রাট থেকে স্বাধীন করেছিলেন, মুর্শিদ কুলি খান। তারপরে বিধবা পূর্ণবিবাহ আইন কবে প্রণীত হয়? বিধবা পূর্ণবিবাহ আইন এটা প্রণীত হয় 1856। ঠিক আছে, 1856। তারপরে বলছি কি, ভারতে ব্রিটিশরা ভাগ করে শাসন করো নীতি কবে গ্রহণ করে? ভারতে ব্রিটিশরা এই যে ভাগ করে শাসন করো এই নীতিটি কবে গ্রহণ করে? আফটার 1858। ঠিক আছে, 1858 পরের থেকে এই নীতি গ্রহণ করে। ঠিক আছে। When did the British officially adopt the divide and rule policy in India? এটা হলো কি আফটার 1858। তারপরে ইংরেজ গৃহযুদ্ধ কত বছর স্থায়ী হয়েছিল? হাউ মেনি ইয়ার ডিড দ্য ইংলিশ সিভিল ওয়ার লাস্ট? ঠিক আছে, সঠিক উত্তর হলো 7 বছর। কবর 7 ইয়ার। ঠিক আছে, 7 ইয়ার। তারপরে আর্যরা কোথা থেকে ভারতে এসেছিল? আর্যরা এসেছিল সেন্ট্রাল এশিয়া। ঠিক আছে, সেন্ট্রাল এশিয়া থেকে ভারতে এসেছিল। তারপরে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটা? মাউন্ট এভারেস্ট হলো সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। সেকেন্ড হলো কোনটা সেটা বলবে তোমরা। তারপরে বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর কোনটা সেটা জানো? প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর সব থেকে বড় মহাসাগর। এরা তো নতুন কিছু নয়। তারপরের প্রশ্ন বলছে যে সবচেয়ে বড় এলাকা বিশিষ্ট দেশ কোনটি? হুইচ কান্ট্রি হ্যাজ দ্য লার্জেস্ট এরিয়া? ঠিক আছে, সব থেকে বড় এলাকা আছে, মানে সব থেকে বড় এরিয়া আছে কোন কান্ট্রির? ঠিক আছে, সেটা হলো কি রাশিয়া। সেটা সবাই জানো তোমরা, রাশিয়ার সব থেকে বড় ল্যান্ড আছে, মানে এরিয়া, মানে ভূমির যেই এরিয়াটা আছে সেটা সব থেকে বড় বেশি রাশিয়ার আছে। সব থেকে বড় দেশ সোজা কথা বলতে গেলে। বিশ্বের দীর্ঘতম নদী কোনটা? বিশ্বের দীর্ঘতম নদী হলো গিয়ে নাইল বা নীল নদ। তারপরে নাইল রিভার বিশ্বের দীর্ঘতম নদী। ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী সবাই জানো, গঙ্গা হলো ভারতের দীর্ঘতম নদী। তারপরে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? বিশ্বের সব থেকে বড় দ্বীপ সেটা হলো গ্রিনল্যান্ড আছে, বিশ্বের সব থেকে বড় দ্বীপ। ঠিক আছে, বরফে ঢাকা গ্রিনল্যান্ড। পৃথিবীর সবচেয়ে উষ্ণ স্থান কোনটি? পৃথিবীর সব থেকে উষ্ণ স্থান, গরম স্থান সেটা কোনটা? সেটা হলো গিয়ে ডেথ ভ্যালি, যেটা কোথায় আছে? ক্যালিফোর্নিয়াতে আছে এটা। বিশ্বের সবচেয়ে বড় মালভূমি যেটা কিনা আছে কি, সেটা কোনটি? বিশ্বের সব থেকে বড় মালভূমি এটা হলো গিয়ে আন্টার্কটিক ডেজার্ট। ঠিক আছে, সেটা হলো গিয়ে আন্টার্কটিক ডেজার্ট, সব থেকে বড় যেই মরুভূমি, বিশ্বের সব থেকে বড় মরুভূমি। তারপরের প্রশ্ন, বিশ্বের গভীরতম হ্রদ কোনটি? বিশ্বের যে গভীরতম হ্রদ হলো গিয়ে লেক বেইকাল, যেটা হলো গিয়ে বিশ্বের সব থেকে গভীরতম হ্রদ, যেটা কিনা আছে রাশিয়াতে। ঠিক আছে, লেক বেইকাল। তারপরে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি? ভারতের দক্ষিণতম স্থলবিন্দু হলো গিয়ে ইন্দিরা পয়েন্ট, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু। আর কন্যাকুমারীতে হলো ভারতের স্থলভাগের দক্ষিণতম, মানে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কি মানে কন্যাকুমারী। আর ইন্দিরা পয়েন্ট হলো গিয়ে দক্ষিণতম স্থলবিন্দু ভারতের। ঠিক আছে। ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? ভারতের জাতীয় কংগ্রেস যেটা প্রতিষ্ঠিত হয় 1885-তে, 1885। ঠিক আছে। তারপরে লাস্ট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি তিনি ছিল হলো গিয়ে প্রতিভা প্যাটেল। তিনি হলো গিয়ে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। ঠিক আছে, এবার একটু রিভাইজ চলো। প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেল। তারপরে জাতীয় কংগ্রেস যেটা প্রতিষ্ঠিত হয় এটা 1885-তে।
দক্ষিণতম স্থলবিন্দু হলো ভারতের, এটা হলো গিয়ে কোনটা, ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে। তারপরে বিশ্বের গভীরতম যে হ্রদ সেটা হলো গিয়ে লেক বেইকাল হ্রদ, ঠিক আছে, রাশিয়াতে আছে। তারপরে আন্টার্কটিক ডেজার্ট হলো সবথেকে বড় মরুভূমি, বিশ্বের সবথেকে বড় মরুভূমি। ডেথ ভ্যালি এটা ক্যালিফোর্নিয়াতে আছে, উষ্ণ স্থান, পৃথিবীর সবচেয়ে উষ্ণ স্থান, সবথেকে গরম স্থান ডেথ ভ্যালি ক্যালিফোর্নিয়াতে। আর বড় দ্বীপ হলো সেটা হলো গ্রিনল্যান্ড, বিশ্বের সবথেকে বড় দ্বীপ। আর গঙ্গা হলো কি ভারতের দীর্ঘতম নদী। আর নাইল রিভার এটা হলো কি ভারতের বিশ্বের দীর্ঘতম নদী, ঠিক আছে। তারপরে হলো গিয়ে এরিয়ার দিক থেকে সবথেকে বড় দেশ হলো গিয়ে কোনটা, রাশিয়া। তারপরে বলছে বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর কোনটা, সেটা হলো গিয়ে স্পেসিফিক ওশান। তারপরে মাউন্ট এভারেস্ট বিশ্বের সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ, ঠিক আছে। তারপরে সেন্ট্রাল এশিয়া থেকে আর্যরা এসেছিল। 7 বছর ইংরেজের গৃহযুদ্ধ, সিভিল ওয়ার, ইংলিশ সিভিল ওয়ার যেটা হয়েছিল সেটা টিকে চলেছিল হলো 7 বছর। তারপরে ভারতে ব্রিটিশরা ভাগ করে শাসন করো, মানে ডিভাইড অ্যান্ড রুল, এই পলিসিটা লাগু করে হলো কি আফটার 1858, 1858 পরে। 1856-তে বিধবা বিবাহ পুনর আইন প্রণীত হয়, ঠিক আছে, চালু হয় আর কি। 1856, কত আছে, 1856, ঠিক আছে। 1885-তে হয়েছিল কংগ্রেসের যে প্রতিষ্ঠা হয়েছিল। কে বাংলাকে মুঘল সম্রাট থেকে স্বাধীন করেছিল, সেটা হলো গিয়ে মুর্শিদ কুলি খান, ঠিক আছে। তারপরে প্রথম তরাইন যুদ্ধ কার মধ্যে হয়েছিল, মোহাম্মদ গৌরি অ্যান্ড পৃথ্বীরাজ III। তারপরে হলো গিয়ে কোন শাসক এক সত্যিকারের জৈন সন্ন্যাসীর মতো উপবাস করে জীবন ত্যাগ করেছিলেন, সেটা হলো গিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য। তারপরে হলো গিয়ে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল হলো গিয়ে দয়ারাম সাহানি, ঠিক আছে। আজকের জন্য এটুকু, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।